হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একেবারে অন্যরকম একটি রেসিপি নিয়ে এসেছি। আর এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে। যখন বাসায় মাছ মাংস কিছুই থাকে না, তখন এভাবেই আমি রান্না করে থাকি। প্রথমেই 2টা ডিম আমি সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে একটা পলিথিনের মধ্যে করে নিয়ে পানিতে সেদ্ধ করতে দিয়েছি। ডিমটা কিন্তু আমি গোটা সিদ্ধ করে নিই, আবার ভেজেও নিইনি। জাস্ট ডিমটা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে পলিথিনের মধ্যে করে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কিছু আলু কেটে নিয়েছি, কিছু মসুরের ডাউল অ্যাড করেছি, দিয়ে এখন সব রকমের মশলাপাতি যা লাগে রান্নার জন্য সব কিছু দিয়ে এটা সুন্দরভাবে হাতে মাখিয়ে নেব। আর আজকে তরকারিটা রান্না করব আমি সরিষার তেল দিয়ে। আমি বিশেষ করে সব তরকারি সরিষার তেল দিয়ে রান্না করি, কারণ সয়াবিন তেল খুব একটা খাই না। আমি মাঝে মধ্যে খাই, তবে সরিষার তেলটা সবসময় এটাই ব্যবহার করে থাকি। আর হাতে মাখানো তরকারি কিন্তু সবসময় অনেক বেশি মজাই হয়ে থাকে। আর এজন্য আমি বিশেষ করে যেগুলো হাতে মাখানোর তরকারি আমি তেলে দেই না, সরাসরি আমি হাতে মাখিয়ে রান্না করি। এটা মাখিয়ে জাস্ট এখন রেখে দিব। আমার এদিকে দেখো ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা তুলে নিয়ে আমি ওটা এক সাইডে রেখে দিব, দিয়ে তরকারিটা উঠিয়ে দিয়েছি এখানে। তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো, অনেক বেশি মজা লাগে কিন্তু এভাবে খেলে। আমি এটা অনেকবার খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো আমার ডিমটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি জাস্ট একটু সুন্দরভাবে কেটে নিব, সাইজ করে নিব। সাইজ করে নিয়ে এটা আর কিছুই করতে হবে না। এখন এভাবে এটা এক সাইডে রেখে দেব। ওইদিকে তরকারিটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। দেখো পানি দিয়েছিলাম, সব পানি কিন্তু মরে গিয়েছে। এখন আরও একটু পানি অ্যাড করে দিব, কারণ তরকারিতে একবার পানি দিয়ে কষাই নিলে কিন্তু এটা মজা হয় না। 2-1বার পানি দিয়ে তরকারিটা কষানোর পরে এটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর কষানো তরকারি কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে। আর হ্যাঁ, রান্না করতে করতে বলি একটা কথা, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এটাই আমার শেষ ভিডিও আমার বাবার বাড়িতে। তো হ্যাঁ, আমার যাওয়ার কথাই ছিল, কিন্তু একটা কারণে আমাদের বাসায় মেহমান আসছিল, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। এজন্য একদিন লেট হয়ে গেল, আমি কালকে বাসায় চলে যাব। একদিকে খারাপ লাগা কাজ করছে, আবার ভালো লাগাও কাজ করছে, দুটাই আসলে একসাথে মিক্সড হয়ে গিয়েছে। কারণ বাবার বাসায় এখন কেউ নেই, পুরো ফাঁকা। আব্বু আম্মু দুজনেই হজে চলে গিয়েছে, এজন্য আসলে এখানেও থাকতে খুব একটা ভালো লাগছে না। আবার শ্বশুর বাড়িতে আমার বাচ্চা কাচ্চারা অনেক কান্নাকাটি করছে, যেহেতু বাসা একেবারে ফাঁকা, এই জন্য চলে যাব খুব তাড়াতাড়ি। এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন তরকারি জাস্ট ঝোল অ্যাড করে দিয়েছি, দিয়ে এখানে ডিমগুলা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে ডিমগুলা ফুলে উঠেছে, আর দেখতে কি সুন্দর, জাস্ট ওয়াও, তাই না? আমার রান্না কিন্তু অলরেডি শেষ। এখন জাস্ট একটু তরকারিটা খুব ভালোভাবে বলক উঠিয়ে একটু জিরার গুঁড়া অ্যাড করে দিলেই কিন্তু আমার রান্না শেষ। আর আমি কিন্তু সবসময় বলি, আমি কিন্তু সেরা কোনো রাঁধুনি না, আমার রান্নাতে কিন্তু ভুল হতেই পারে, আমার সব কিছু শেখা। এজন্য যদি কোনো কিছুতে আমার ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে ধরিয়ে দিবা। ঠিক আছে, আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।